শিবরাত্রির রাতে আপনি যদি অজান্তে মাত্র একটি ভুলও করে ফেলেন, তাহলে সারা রাত জেগে থেকেও, উপবাস করেও, শতবার জল ঢেলেও পূর্ণ ফল নাও পেতে পারেন। কারণ মহাদেব ভোলানাথ ঠিকই, কিন্তু শাস্ত্রের নিয়ম ভাঙলে তিনি নীরব থাকেন, আর সেই নীরবতাই সবচেয়ে বড় সংকেত। আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা জানব শিবরাত্রির পবিত্র রাত্রে কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়। এগুলো শুধু নিয়ম নয়, এগুলো শাস্ত্রীয় সতর্কবার্তা। শিবরাত্রি শুধু একটা তিথি নয়, এটা সেই রাত যখন সৃষ্টি, স্থিতি আর লয়ের শক্তি একসাথে সক্রিয় হয়। এই রাতেই দেবাধিদেব মহাদেব তাণ্ডব শুরু করেন। এই রাতেই শক্তি ও শিবের মিলন ঘটে, আর এই রাতেই ভক্তের ডাকে সবচেয়ে দ্রুত সাড়া মেলে। কিন্তু আমরা অনেক সময় অজান্তে এমন কিছু কাজ করি যা পুজোর শক্তি কমিয়ে দেয়। সবচেয়ে বড় ভুল হলো অশুচি মনে পুজো করা। শুধু পরিষ্কার পোশাক পরলেই হবে না, মনও পরিষ্কার হতে হবে। সারাদিন রাগ, হিংসা, পরনিন্দা করে রাতে এসে যদি শিবলিঙ্গে জল ঢালা হয়, তাহলে সেটা পুজো নয়, আনুষ্ঠানিকতাও নয়। শিবরাত্রির দিন সূর্যোদয়ের আগে স্নান করতে হবে, পরিষ্কার পোশাক পরে শান্ত মনে পুজো করা উচিত। কারণ শিব হলেন চেতনার দেবতা, তিনি মনের কম্পন অনুভব করেন। আর একটা গুরুতর ভুল, শিবলিঙ্গে ভুল বস্তু অর্পণ করা। অনেকেই হলুদ, সিঁদুর, চন্দন মেখে দেন অজান্তে, কিন্তু শাস্ত্রে বলা আছে শিব ত্যাগী সন্ন্যাসী, তিনি গৃহস্থের দেবতা নন। তাই সিঁদুর বা হলুদ তার পূজায় প্রযোজ্য নয়। শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, দই, মধু, ঘি, চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করতে হয়, আর অবশ্যই বেলপাতা দিতে হয়। তবে বেলপাতা যেন অক্ষত থাকে, ছেঁড়া বা পোকামাকড়ে খাওয়া না হয়। আর একটি ভুল, বেলপাতা উল্টো করে দেওয়া। বেলপাতার মসৃণ দিকটি রাখতে হবে উপরের দিকে, আর ডাঁটিটি রাখতে হবে শিবলিঙ্গের দিকে। 3টি পত্র একসাথে থাকবে, ত্রিনেত্র শিবের প্রতীক হিসেবে। অনেকেই আবার তুলসী পাতা দেন ভক্তি ভরে, কিন্তু মনে রাখবেন তুলসী বিষ্ণুপ্রিয়া। শিবলিঙ্গে তুলসী অর্পণ শাস্ত্রসম্মত নয়। প্রতিটি দেবতার নিজস্ব প্রিয় বস্তু আছে, নিয়ম ভাঙলে ফল কমে যায়। শিবরাত্রির রাতে আরেকটা বড় ভুল হলো জাগরণ না করে সময় নষ্ট করা। অনেকে ভাবেন রাত জেগে সিনেমা দেখলে বা মোবাইল চালালে জাগরণ হলো। না, জাগরণ মানে চেতনার জাগরণ। 4 প্রহরে 4 বার পুজো, মন্ত্র জপ, শিব চিন্তন, এটাই আসল জাগরণ। উপবাস নিয়েও অনেক ভুল ধারণা আছে। সারাদিন না খেয়ে থেকে যদি রাগ বাড়ে, পরিবারে ঝগড়া হয়, তাহলে সেই উপবাস বৃথা। উপবাস মানে ভগবানের কাছে থাকা, শরীরের ক্ষুধা সহ্য করে মনকে শিবময় করে তোলা, এটাই উপবাসের আসল উদ্দেশ্য। আর একটা বিপজ্জনক ভুল, শিবের নাম করে মদ্যপান বা আমিষ ভোজন। কেউ বলেন শিব তো ভাং খান, তাই আমরাও যা খুশি করতে পারি। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। শিবের লীলা প্রতীকী, তিনি বিষ পান করেছেন সৃষ্টিকে রক্ষা করতে, ভোগের জন্য নয়। তাই শিবরাত্রির দিন সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ থাকা উচিত। অহংকারও একটি বড় বাধা। আমি এত বড় উপবাস করেছি, আমি সারা রাত জেগেছি, এই দম্ভ পূজার শক্তি নষ্ট করে দেয়। শিব সরলতা ভালোবাসেন, প্রদর্শন নয়। নিঃশব্দ ভক্তি তাকে সন্তুষ্ট করে।
মন্ত্র জপ না করা বা ভুল উচ্চারণ করাও একটি ভুল। অন্তত 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। এই পঞ্চাক্ষরী মন্ত্রই শিবের সম্পূর্ণ শক্তি নিহিত। মন দিয়ে ধীরে ধীরে জপ করুন, শব্দ নয়, অনুভূতিই আসল। আর একটি কথা মনে রাখবেন, শিবরাত্রির দিন দান অত্যন্ত শুভ। গরিবকে অন্ন দান করুন, গরুকে খাদ্য খাওয়ান, মন্দিরে প্রদীপ জ্বালান। এইসব করলে মহাদেব প্রসন্ন হন, কিন্তু দান করে প্রচার করলে তার পূর্ণ ফল ক্ষীণ হয়ে যায়। মহাদেব হলেন সহজ, কিন্তু শাস্ত্রের নিয়ম কঠোর। তিনি ভোলানাথ, তিনি ন্যায়ের দেবতা। তাই এই পবিত্র রাত্রে নিজের মন, নিজের বাক্য, আচরণ সব কিছু শুদ্ধ রাখুন। আজ প্রতিজ্ঞা করুন, কোনো ভুল করব না, কারো মনে কষ্ট দেব না, অহংকার করব না, শুধু নাম জপ আর ভক্তিতে রাত কাটাবো। কারণ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি শিবরাত্রিতে আন্তরিকভাবে উপবাস ও জাগরণ করে তার অগণিত জন্মের পাপ ক্ষয় হয়, জীবনে শান্তি আসে, বাধা দূর হয়। তাই প্রিয় ভক্তবৃন্দ, শিবরাত্রিতে এই ভুলগুলো আর করবেন না। সঠিক নিয়মে পুজো করুন, মন দিয়ে জপ করুন ওম নমঃ শিবায়। দেখবেন জীবনের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। শেষে সবাই একসাথে বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমাদের চ্যানেলে সর্বদাই এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট।